ভাবুন তো, হাজার হাজার বছর আগে যখন ক্রেন বা বুলডোজার কোনো কিছুই ছিল না, এমনকি চাকার ব্যবহারও ছিল খুবই সীমিত, তা সত্ত্বেও তখনকার মানুষেরা এমন একটা জিনিস তৈরি করেছিল যা দেখে আজকের দিনের বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। টনের পর টন পাথর টেনে নিয়ে যাওয়া হয়েছিল মরুভূমির বালির ওপর দিয়ে, কোনো চাকা ছাড়া, কোনো মেশিন ছাড়া, শুধুমাত্র মানব শক্তি দিয়ে। এমনকি পাথরগুলো এত নিখুঁতভাবে কাটা হয়েছে যা আজকের দিনের কোনো লেজার পদ্ধতিতেও রেপ্লিকেট করা কঠিন। এটা এমন একটা স্থাপনা যা মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা করেছিল এই কাজ? কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করলো? তারা কি সাধারণ কোনো মানুষ ছিল, নাকি অতীতের কোনো অজানা উন্নত সভ্যতার সাহায্য নিয়েছিল, নাকি আরও রহস্যময় কিছু? আজকের ভিডিওতে আমরা খুলে ফেলবো ইতিহাসের সবচেয়ে পুরনো তালা, যার ভেতর থেকে বেরিয়ে আসবে পৃথিবীর সবচেয়ে রহস্যময় নির্মাণ পিরামিড, এবং পিরামিডের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা এমন কিছু সত্য যা শুনলে আপনারও গা শিউরে উঠবে। নমস্কার, আমি অঙ্কিত, আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরও একটি নতুন পর্ব। মিশরবাসীদের কাছে পিরামিড নির্মাণ ছিল একটি জাতীয় প্রকল্প, যেখানে দেশের প্রতিটি মানুষ নিজস্ব অবদান রাখত। উপরন্তু আধুনিক উচ্চশক্তির কণা বিজ্ঞানের অগ্রগতির ফলে বিজ্ঞানীরা কসমিক রে ব্যবহার করে পিরামিডের ভিতরে লুকিয়ে থাকা বহু ফাঁকা ঘর ও পথ আবিষ্কার করতে সক্ষম হয়েছে, যা প্রায় 4500 বছর ধরে লুকানো ছিল। প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে আজ অবধি টিকে থাকা একমাত্র আশ্চর্য হল গিজার মহান পিরামিড, যা ফেরাউন কুফুর জন্য নির্মাণ করা হয়েছিল। পিরামিড নির্মাণ সংক্রান্ত সঠিক তথ্য আজও রহস্যাবৃত, কারণ এর কোনো লিখিত নথি পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় এর নির্মাণ প্রক্রিয়া খ্রিস্টপূর্ব 2560 থেকে 2540-এর মধ্যে সম্পন্ন হয়েছিল। শুরুর দিকে পিরামিডের উচ্চতা ছিল 481 ফুট, এবং হাজারো বছর ধরে এটিই ছিল বিশ্বের মানব নির্মিত সর্বোচ্চ স্থাপনা, অর্থাৎ 1300 সালের দিকে ইংল্যান্ডের লিঙ্কন ক্যাথেড্রাল এটি অতিক্রম না করা পর্যন্ত। সময়ের ক্ষয় বর্তমানে এই পিরামিডের উচ্চতা এসে দাঁড়িয়েছে 455 ফুটে। 13 একর জুড়ে নির্মিত এই বিশাল স্মারকটি চারিদিকের দিক নির্দেশনার সঙ্গে নিখুঁতভাবে মিলিয়ে নির্মিত, এবং এতে ব্যবহার করা হয়েছে মোট 2.3 মিলিয়ন পাথর, যার প্রতিটি ব্লকের গড় ওজন প্রায় 2.5 টন। ধারণা করা হয় এটি নির্মাণে কোনো দাস নয়, বরং হাজার হাজার দক্ষ কারিগর এবং বেতনভোগী শ্রমিক কাজ করেছিল, এবং পুরো নির্মাণ প্রকল্প সম্পন্ন হতে সময় লাগে প্রায় 20 বছর। শ্রমিকরা এই বিশাল পাথরগুলোকে ওপরে তোলার জন্য বড় বড় র্যাম্প ব্যবহার করত, এমনটাই মনে করা হয়। কুফুর পিরামিড ছাড়াও গিজার মালভূমিতে আরও 2টি বড় বড় পিরামিড রয়েছে, একটি কুফুর ছেলে কাফরের এবং আরেকটি কাফরের ছেলে মেনকাউরের। কাফরের পিরামিডের উচ্চতা 471 ফুট, আর মেনকাওয়ের পিরামিড 218 ফুট। কাফরের পিরামিড কমপ্লেক্সের মধ্যে রয়েছে বিশাল স্ফিংস মূর্তিটি, যার দৈর্ঘ্য 241 ফুট এবং উচ্চতা 66 ফুট। সময়ের সঙ্গে সঙ্গে এই 3টে পিরামিডই কবরদস্যুদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যার ফলে বাইরের চুনাপাথরের বেশিরভাগ অংশই অন্যান্য নির্মাণ কাজে ব্যবহার করার জন্য চুরি হয়ে গেছে। এই অসাধারণ পিরামিডগুলো সেই সময় নির্মাণ করা হয়েছিল যখন মিশর ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী সভ্যতাগুলির একটি, এবং বিশেষভাবে গিজার মহান পিরামিড ইতিহাসের সবচেয়ে চমৎকার মানব নির্মিত স্থাপত্যের অন্যতম হিসেবে বিবেচিত। এর বিশাল আকার প্রমাণ করে যে প্রাচীন মিশরীয় সভ্যতায় ফেরাউনদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। পিরামিড নির্মাণের শিখর ছিল 3য় রাজবংশের শেষ থেকে 6ষ্ঠ রাজবংশ পর্যন্ত। গিজার পিরামিডগুলোর নির্মাণ কৌশল এতটাই বিস্ময়কর যে আধুনিক ইঞ্জিনিয়াররা এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না যে এই সব কিভাবে তৈরি হয়েছিল। তবে তারা অনেক তথ্যই জেনেছে এই নির্মাতাদের জীবন, দক্ষতা এবং পিছনে থাকা রাজনৈতিক শক্তি সম্পর্কে। পিরামিড নির্মাণকারীরা ছিল দক্ষ মিশরীয় শ্রমিক, যারা গিজার কাছে 17 একর জুড়ে তৈরি এক অস্থায়ী শহরে বসবাস করত। সেখানে পাওয়া বেকারি, খাদ্য অবশেষ এবং পশুর মাংসের হাড়ের স্তূপ প্রমাণ করে শ্রমিকদের ভালোভাবে খাওয়ানো হতো। আর্কিওলজিক্যাল খননে দেখা যায় যে সেটি ছিল একটি অত্যন্ত সংগঠিত ও সমৃদ্ধ একটি কমিউনিটি, যারা শক্তিশালী কেন্দ্রীয় সরকারের সমর্থন পেত। প্রাচীন রেকর্ড অনুযায়ী শ্রমিকেরা নীল নদ এবং কৃত্রিম খাল ব্যবহারের মাধ্যমে গ্র্যানাইট, তামার যন্ত্রপাতি, লেবাননের কাঠ এবং অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহন করত। এইভাবে বিভিন্ন সম্প্রদায় খাওয়ার সরঞ্জাম এবং শ্রম দিয়ে এটিকে একটি জাতীয় প্রকল্পে পরিণত করে, যার উদ্দেশ্য ছিল ফেরাউনদের সম্পদ এবং শক্তি প্রদর্শন। বিজ্ঞানীরা ধারণা করেন পিরামিড নির্মাণের সময় পাথরগুলোকে ওপরে তোলার জন্য বড় বড় র্যাম্প ব্যবহার করা হতো, যেখানে জল বা ভেজা মাটি ব্যবহার করা হতো পিচ্ছিল করার জন্য। স্লেজ, দড়ি, রোলার এবং লিভারও ব্যবহার করা হতো। কেউ বলেন র্যাম্প ছিল বাইরে স্পাইরাল বা জিগজ্যাগ আকারে,
আবার কেউ বলেন ভেতরের র্যাম্পের মাধ্যমেই পিরামিড তৈরি হতো। সম্ভবত এই রহস্যের উত্তর লুকিয়ে আছে পিরামিডের ভেতরেই কোথাও। হয়তো ভবিষ্যতের ইমেজিং প্রযুক্তি আমাদের সেই নকশা দেখিয়ে দেবে। আবার অনেক প্রচলিত ধারণার বিপরীতে খননে পাওয়া প্রমাণ দেখায় পিরামিড নির্মাণ করেছিল স্থানীয় কৃষি শ্রমিকরা, যারা বন্যার মৌসুমে জমি জলমগ্ন থাকায় এমন কাজে যোগ দিত। গ্রিক ইতিহাসবিদ হেরোডেটাস বলেছিলেন যে এটি নির্মাণে 1 লক্ষ শ্রমিক এবং 20 বছর সময় লাগে, কিন্তু আধুনিক গবেষণা বলে প্রায় 20,000 শ্রমিকই যথেষ্ট ছিল। গিজার মহান 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় এবং পুরনো পিরামিডটি হল ফেরাউন কুফুর জন্য নির্মিত। কুফু স্নেফেরুর উত্তরসূরি ছিলেন এবং তার শাসনকাল ছিল প্রায় 23 বছর। কুফুর পিরামিডের সামনে 3টি ছোট পিরামিডও রয়েছে, যাদের বলা হয় কুইন্স পিরামিড, যাদের মধ্যে একটি ছিল কুফুর মা রানী হেটেফেরেসের। কুফুর মায়ের সমাধি ছিল সমতল ছাদওয়ালা। প্রাচীন মিশরে পিরামিডের আগে সমতল ছাদওয়ালা আয়তাকার সমাধিকে বলা হতো মাস্তাবা। মিশরের সবচেয়ে পুরনো পরিচিত পিরামিড হল সাক্কাবার স্টেপ পিরামিড, যা রাজা জোসারের জন্য খ্রিস্টপূর্ব 2630 সালে নির্মিত হয়। এর স্থপতি ছিলেন ইমহোটেপ, যিনি পরে দেবতুল্য মর্যাদা পান। এই পিরামিড ছিল 6টি সিঁড়ির মতন স্তরে তৈরি, যা সেই সময় পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ছিল, যার উচ্চতা ছিল প্রায় 204 ফুট। ইমহোটেপের পরবর্তী পিরামিডগুলো পরিকল্পিত হলেও সম্পূর্ণ করা যায়নি। প্রথম প্রকৃত স্মুথ সাইডেড পিরামিড ছিল দাহসুরের পিরামিড, যা চতুর্থ রাজবংশের ফারাও স্নেফেরু দ্বারা নির্মিত হয়েছিল। এটিকে রেড বলা হয় কারণ লালচে চুনাপাথর দিয়ে পুরো কাঠামো তৈরি করা হয়েছিল। এই পর্যন্ত মিশরে প্রায় 118টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। 1842 সালে জার্মান গবেষক কার্ল রিচার্ড লেপসিয়াস প্রথম 67টি পিরামিডের তালিকা তৈরি করেন, যা লেপসিয়াস লিস্ট নামে পরিচিত। পরবর্তীতে আরও অনেক পিরামিড আবিষ্কার হয়েছে। সর্বশেষ আবিষ্কৃত পিরামিড ছিল রানী নিথের, যিনি ফারাও তেতির স্ত্রী ছিলেন, যার আবিষ্কার হয় 2010 সালে। আচ্ছা, এই পিরামিড যুগের পতন কিভাবে হলো? পঞ্চম ও ষষ্ঠ রাজবংশে পিরামিড নির্মাণ চালু থাকলেও ফারাওদের সম্পদ এবং ক্ষমতা ক্রমশ কমতে থাকে এবং স্থানীয় গোষ্ঠীগুলোর প্রভাব বৃদ্ধি পায়, যার ফলে কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে পড়ে। তখন পিরামিডের আকারও ছোট এবং দুর্বল হতে থাকে। এই সময় পিরামিডের দেওয়ালে রাজাদের ধর্মীয় ও জীবনী লিপি লেখা শুরু হয়, যাকে বলা হতো পিরামিড টেক্সট। এগুলো প্রাচীন মিশরের সবচেয়ে পুরনো ধর্মীয় লেখা। শেষ মহান পিরামিড নির্মাতা ছিলেন ফারাও পেপি II, যার পিরামিড উচ্চতায় ছিল মাত্র 172 ফুট। কারণ ফারাওদের ক্ষমতা হ্রাস এবং সম্পদ কমে যাওয়ার ফলে তারা বড় প্রকল্পগুলো আর পরিচালনা করতে পারছিল না। বিশাল পিরামিড নির্মাণে প্রচুর অর্থ ব্যয় হওয়ায় রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে। ফারাও পেপির মৃত্যুর পর মিশরের পুরনো সাম্রাজ্য ভেঙে পড়ে এবং শুরু হয় প্রথম মধ্যবর্তী যুগ। এরপর 1400 শতকে একটি ভূমিকম্প এবং 1900 শতকে ভবন নির্মাণের জন্য পাথর অপসারণের কারণে পিরামিডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলি পিরামিড যুগের পতনের জন্য দায়ী ছিল, যার ফলে প্রাচীন মিশরীয় সভ্যতা একটি নতুন যুগে প্রবেশ করে। 2015 সাল থেকে স্ক্যান পিরামিডস প্রজেক্ট আধুনিক প্রযুক্তি দিয়ে পিরামিডের ভেতরের অদৃশ্য অংশগুলো অধ্যয়ন করছে। কসমিক রে স্ক্যানিংয়ে দেখা গেছে একটি বিশাল শূন্যকক্ষ আর একটি লুকানো পথ নর্থ ফেস করিডোর, যা কুফুর পিরামিডের দিকে যায়। তবে এর ভেতরে কি আছে তা এখনও অজানা। তবে ধারণা করা হয় এটি কাঠামোকে ভারসাম্য রাখার একটি ইঞ্জিনিয়ারিং অংশ। আজও লক্ষ লক্ষ মানুষ এই পিরামিডগুলো দেখার জন্য ছুটে আসে, কারণ এগুলো সময়কে চ্যালেঞ্জ করে হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, মিশরের গৌরবময় অতীতের নীরব সাক্ষী হয়ে। তো বন্ধুরা, হাজার হাজার বছর ধরে বালির নিচে চাপা পড়ে থাকা এই রহস্যগুলো আজ কিছুটা হলেও আমরা তুলে আনতে পারলাম। কিন্তু সত্যি কথা বলতে গল্প এখানেই শেষ নয়। ইতিহাসের বুক এখনো ভর্তি অজানা অধ্যায়, লুকিয়ে থাকা সুরঙ্গ আর অজানা সত্যে। রহস্যময় এই পিরামিডের ব্যাপারে জেনে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই ধরনের আরও রহস্যময় বাস্তব ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।